ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আটকানোর ক্ষমতা কারণেই বললেন প্রেস সচিব। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই জানালেন ডক্টর ইউনূস। কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে দাবি মির্জা আব্বাসের। তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন বললেন নজরুল ইসলাম খান। জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই দাবি ধর্ম উপদেষ্টার। শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন বললেন নাহিদ ইসলাম। দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাটের সমাধিস্থল, আটকা পড়েছেন অনেকেই। প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করব হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের। জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার। বাহরাইনে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ৩ ফুটবলার। জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এমন কোনো শক্তি নেই যা এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দফতর ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই যা সবার সহযোগিতায় সম্ভব হবে। শুক্রবার দুপুরে মাগুরার পারুন্দুয়ালিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান রাব্বি ও আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ কিংবা নির্বাচনের প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার প্রকাশিত এক সাক্ষাৎকারে কথা জানান প্রধান উপদেষ্টা। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন, না, আমি এমন লোক নই, আমার এমন কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়াই তার কাজ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে তাদের প্রত্যেকের বিচারের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় তিনি খালেদা জিয়ার আপোষহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল আজ তারা দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়া দেশে আসছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন। প্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, শহীদ জিয়ার হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। বহু মানুষ ছেড়ে গেছে, কিন্তু দারুণ দুঃসময়ে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া। সামরিক স্বৈরশাসনের গোরস্থানে গণতন্ত্র এনেছিলেন তিনি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে কথা বলেন নজরুল ইসলাম খান। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সব বাহিনী এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতা অর্জনের জন্য শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও ত্যাগ স্বীকার করলেও স্বাধীনতা পরবর্তী শাসনামলের জন্য শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার তার অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি কথা বলেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি, কিন্তু তাঁর শাসনামলে সংঘটিত জাতীয় বিপর্যয়ও আমরা স্মরণ করি। ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজ ধসে পড়েছে। এতে সেখানে অন্তত ১০ জন মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এদিন বিকেলে দিল্লির নিজামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়েন ১০ জন মানুষ। যতক্ষণ ইসরায়েলি শত্রুর আগ্রাসন ও আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। তিনি বলেন, প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করব। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। অভিনেত্রী ও ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। ১৪ই আগস্ট বৃহস্পতিবার রাত ১০টা ৪০ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এর আগে গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ৪ সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচের আগে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মুজিবুর রহমান জনি, রিমন হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ দলে যোগ দিয়েছেন। সম্প্রতি বসুন্ধরা কিংসের এই ৩ খেলোয়াড় এফসি চ্যালেঞ্জ লিগ কোয়ালিফাইং ম্যাচে সিরিয়াল আল কারামা এফসিকে পরাজিত করতে অসামান্য অবদান রেখেছেন।